আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকবে সূচক, লগারিদম এবং অন্যান্য চ্যাপ্টার। সূচক এবং লগারিদমের ক্ষেত্রে যেই বেসিক কনসেপ্টগুলো আমাদের জানতেই হবে সেগুলো হচ্ছে, প্রথমে যেমন এই যে অংশটা, এটা যেমন এর উপরে এম পাওয়ার এবং এর উপরে এন পাওয়ার, এটাকে আমরা লিখতে পারবো, যদি গুণ আকারে থাকে তাহলে যোগ আকারে লিখতে পারবো। আবার যদি ভাগ আকারে থাকে তাহলে উভয় ক্ষেত্রে যেহেতু বেজ হচ্ছে এ লিখব, আর ভাগ আকারে থাকলে সেটা লিখতে পারবো আমরা মাইনাস আকারে। এরকমভাবে ভাগ আকারে না থেকে আবার হচ্ছে সেটা থাকতে পারে এভাবে ভগ্নাংশ আকারেও থাকতে পারে। সেক্ষেত্রে একই ধরনের ফরমেশনটা হচ্ছে ফলো করা হবে, ভাগ আকারে থাকলেই সেটা হবে মাইনাস আকারে। আবার খেয়াল করুন যে এর উপরে, এ বেজের উপরে হচ্ছে এম পাওয়ার, এর উপরে যদি আবার এন পাওয়ার থাকে তাহলে যেহেতু দুইটাই হচ্ছে পাওয়ার আকারে আছে, এ হচ্ছে বেজ, এটা আমরা লিখতে পারবো গুণ আকারে। এটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি এই বিভিন্ন ম্যাথগুলোতে দেখা যায়, এরকম সংখ্যাগতভাবেও থাকে, যেমন এ টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে আমরা লিখতে পারবো 1/a টু দি পাওয়ার m। অঙ্কের শেষে সবসময় দেখবেন যদি এরকম থাকে, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে, এম, এন, ও, পি, কিউ, আর যে কোনো সংখ্যা থাকতে পারে, এক্স, ওয়াই, জেড, এর উপরে পাওয়ার 0 থাকা মানে হচ্ছে এর মান হচ্ছে 1। এ বি এর পাওয়ার যদি এন থাকে তাহলে খেয়াল রাখবেন যে প্রত্যেকটা সংখ্যার উপরেই কিন্তু পাওয়ার আছে। যদি এখানে এক্স ওয়াই থাকতো তাহলে এক্স এন ওয়াই এন, যেহেতু এখানে এ ভি এর উপরে পাওয়ার হচ্ছে এন, তাহলে এ এন বি এন আমরা লিখতে পারবো এটা এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। আরেকটা বেসিক দেখেন, যদি এ বাই বি এর উপরে হোল পাওয়ার এন থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটার উপরেই কিন্তু পাওয়ার 1, এর উপরে পাওয়ার 1, বি এর উপরেও কিন্তু পাওয়ার যা থাকে তাই, অর্থাৎ এর উপরে এন আছে, বি এর উপরেও আছে এন, এটা লিখতে পারবো আমরা এভাবে। প্রশ্নটা দেখেন, এ টু দি পাওয়ার 5, এর উপরে কিন্তু পাওয়ার আছে 1 আর এর উপরে -6। এই ক্ষেত্রে আমরা জানি গুণ আকারে থাকলে সেটা যোগ হয়। এখন তাহলে আমরা কি লিখতে পারি, এ যদি কমন নেই বেজ হিসেবে, এর উপরে পাওয়ার আছে 5, যেহেতু গুণ আকারে আছে তাই আমরা যোগ করব, যোগ এর উপরে পাওয়ার আছে 1, তারপর হচ্ছে এখানে আছে বিয়োগ, আমরা যদি যোগ করি প্লাসে মাইনাসে -6। এখন খেয়াল করে দেখেন যে -6 এখানে আছে +6, 5 আর 1 6, তাহলে এ টু দি পাওয়ার 0, +6 -6 হচ্ছে কাটা, এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n সমান এ টু দি পাওয়ার m প্লাস n কখন হবে? এরকম একটি প্রশ্নও এসেছিল, হয়তোবা প্রশ্নটি আপনার কাছে সহজ মনে হতে পারে। এর উত্তর হবে m এবং n ধনাত্মক হলে, যেহেতু এইখানে দেখেন আমরা জানি গুণ আকারে থাকলে সেটা যোগ আকারে হয়, সো m এবং n যখন ধনাত্মক হবে তখনই শুধুমাত্র এ টু দি পাওয়ার m প্লাস n হবে। এটাই ছিল উত্তর। এরকম সূচকের যেই অঙ্কগুলো থাকে, যেমন এক্স এর উপরে পাওয়ার পি, এক্স এর উপরে পাওয়ার কিউ, হয়তোবা এখানে 2টা করে থাকতে পারে, এখানে 3টা করে থাকতে পারে পাওয়ার, শেষ পর্যন্ত এরকম অঙ্কগুলোর উত্তর হয় 1। কেন হয় 1? কারণ বেসমেন্টের উপরে যেই সংখ্যাগুলো সেগুলো প্লাস মাইনাস করতে গিয়ে পরে শূন্যতে পরিণত হয়, আর যে কোনো বেজের উপরে 0 সমান হচ্ছে 1। এটা বলার কারণ হচ্ছে হয়তোবা এমসিকিউ পরীক্ষায় আপনার 1 মিনিট সময় আছে, এরকম সময়ে আপনি দেখলেন এরকম একটা অঙ্ক, ক্যালকুলেশন করতে হয়তোবা আপনার সময় লাগতে পারে বেশি,
সেই ক্ষেত্রে আল্লাহ হস্তে 1 বসায় দিলে দেখবেন যে আপনার কারেক্ট হয়ে যাবে। চলুন আমরা দেখি এটাকে কিভাবে সলভ করা যায়। আমরা জানি যে ভাগ আকারে থাকলে সেটা হয় বিয়োগ, যেহেতু এখানে ভগ্নাংশ বা ভাগ আকারে আছে তাহলে এর উপরে যে পি এবং কিউ সেটা বিয়োগ হবে। বেসমেন্ট কি? এক্স, বেসমেন্ট হচ্ছে এক্স। এক্সের পাওয়ারগুলো পি মাইনাস কিউ অর্থাৎ বিয়োগ হবে, আর উপরে আছে দেখেন পাওয়ার পি প্লাস কিউ। তারপরে এই অংশে যাই, এই অংশে দেখেন ভাগ আকারে আছে হবে বিয়োগ কিউ মাইনাস আর, এর পাওয়ার আছে কিউ প্লাস আর। তারপরের অংশে আর মাইনাস পি, এর পাওয়ার আছে আর প্লাস পি। এখন যদি এই পাওয়ারগুলো আপনি গুণ করেন তাহলে কি হয়? পি আর পি গুণ করলে হচ্ছে পি স্কোয়ার। তারপরে মাইনাস কিউ আর কিউ যোগ করলে গুণ করলে হয় মাইনাসের কিউ স্কোয়ার। তারপরে আবার যদি আপনি চিন্তা করেন যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই ক্ষেত্রে কিন্তু আমরা শর্টলি লিখে ফেলতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, এখন এই অংশটাও কিন্তু দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এর উত্তরও হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে যেহেতু কিউ এবং আর আছে, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস প্লাস। এই প্লাসটা কেন দিলাম? কারণ এখানে কিন্তু গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে এখানে গুণ আকারে আছে, সো এখানে কিন্তু আমরা প্লাস দিয়েছি, এখানে গুণ আকারে আছে, এখানে আমাদের প্লাস দিতে হবে। আচ্ছা, তাহলে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখন খেয়াল করে দেখেন পি আর প্লাসের পি মাইনাসের পি কাটা, মাইনাসের কিউ প্লাসের কিউ কাটা, মাইনাসের আর প্লাসের আর স্কোয়ার কাটা। তাহলে কি থাকলো? এক্সের উপরে পাওয়ার থাকলো 0, আর এক্সের উপরে 0 পাওয়ার থাকলে তার মান হবে 1। দেওয়া আছে এটা একটু দেখেন, 5-এর উপরে -1 পাওয়ার 2 - 3, এর উপরে পাওয়ার হচ্ছে -3, তার উপরে আবার আছে পাওয়ার -2। এখন এটার সলিউশন যদি আমরা করি তাহলে প্রথমে 30 লিখি মাইনাস এটা আমরা করতে পারি যে যে কোনো বেজের উপরে যখন পাওয়ার হবে -1 তখন সেটাকে আমরা লিখতে পারবো 1/5। আর এখানে দেখেন 2 - 3, এটা যেহেতু হচ্ছে এখানে মাইনাসের 3 বড়, তাহলে হচ্ছে -1 থাকবে, এর উপর হচ্ছে পাওয়ার হচ্ছে -3, সবগুলোর উপরে পাওয়ার হচ্ছে -2। এখন এটাকে যদি আপনি একটু সিম্পলিফাই করেন তাহলে হচ্ছে 30 মাইনাস 1/5, তারপর হচ্ছে এর ভিতরে আমরা যেটা করতে পারি দেখেন মাইনাস কোনো কিছুর উপরে যদি পাওয়ার মাইনাস হিসেবে থাকে সেটাকে কিন্তু আমরা লিখতে পারি যেই সংখ্যা বেসটা আছে বেসটা উপরে থাকবে আর পাওয়ারটা যাবে এই বেস ইন্টু পাওয়ার, তার উপরে আবার পাওয়ার আছে -2। এখন দেখেন 30 মাইনাস 1/5, এইখানে কি থাকে? 1-এর ওপরে পাওয়ার যতই থাকুক না কেন সেটা কিন্তু 1। 1/1 যদি আপনি ভাগ আকারে আছে এটা, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে মাইনাস, শুধুমাত্র -1 যদি থাকে তাহলে কিন্তু এটার সাথে এটা গুণ আকারে আছে, মাইনাস এটার সাথে যদি গুণ হয় তাহলে হচ্ছে আলটিমেটলি 1 যেহেতু এর সাথে মাইনাস চলে আসবে, থাকলো ওইখানে শুধুমাত্র পাওয়ারের -2। এখন পাওয়ারের -2 যেহেতু আছে তাহলে আমরা লিখতে পারি 30 মাইনাস এই 2 এর উপরও কিন্তু -2, 5-এর উপরও কিন্তু -2, তাহলে মাইনাস ভিতরে লিখি মাইনাস, আলটিমেটলি হচ্ছে -5-এর উপরে স্কোয়ার, অর্থাৎ 30
মাইনাসে আর হচ্ছে এখানে হচ্ছে দেখেন মাইনাসটা আমরা লিখে ফেলি। কোনো সংখ্যার সাথে যদি মাইনাস থাকে আর এর উপরে যদি বর্গ অর্থাৎ স্কোয়ার থাকে তাহলে সেটা যোগে হবে, যোগে বলতে সেটা আর মাইনাস হবে না। যদি এখানে থাকতো 3 তাহলে কিন্তু আবারও 3 হইতো। কেন? কারণ দেখেন 3বার যদি একটা মাইনাসকে আপনি গুণ করেন, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাসই থেকে যাবে। যেহেতু এটা 2বার তাহলে হচ্ছে মাইনাসে আর মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, তাহলে এখানে হবে 25। 30 মাইনাস 25 এর উত্তর হবে 5। যদি 64 পাওয়ার 2/3 625 পাওয়ার হচ্ছে হাফ সমান 3k হয়, তবে k এর মান কত? আচ্ছা, এখন খেয়াল করুন, এটাকে কমপ্লিকেটেডভাবে চিন্তা করলে হবে না, এটা আমরা সিম্পলি চিন্তা করছি। যেমন 64, এটাকে আপনি যদি 4-এর উপরে 3বার গুণ করেন, 4 3বার 4 4 16, তারপর হচ্ছে 16 2 গুণে 32, 32 2 গুণে 64, অর্থাৎ 4কে যদি 3বার লেখেন তাহলে হয় 64। এর পাওয়ার হচ্ছে 2/3 প্লাস 625। 25কে যদি 2বার গুণ করেন বা 25-এর পাওয়ার হচ্ছে 2, তখন সেটা হয় 625 সমান সমান 3k। এখন খেয়াল করুন, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি এভাবে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 প্লাস এখানে 25 এর পাওয়ার হচ্ছে 2 ইন্টু হাফ সমান 3k। এখন একটু সিম্পলি চিন্তা করে দেখেন, এই 3 হচ্ছে কাটা, কারণ এই 3 গুণ আকারে এর সাথে গুণ হবে 2 এর সাথে, সো 3 কাটা যাবে, থাকবে হচ্ছে 4-এর উপরে 2 প্লাস এই 2 কাটা, এখানে থাকলো আমার হচ্ছে 25, ওই পাশে আছে হচ্ছে 3k। এখন 4 স্কোয়ার মানে হচ্ছে 16 যোগ হচ্ছে 25 সমান 3k। 25 আর হচ্ছে 16 যদি যোগ করেন তাহলে আমরা পাই 41, ওপর পাশে আছে 3k। তাহলে এখানে উল্টায় যদি লিখি তাহলে হচ্ছে এই পাশে যদি 3k নিয়ে আসি, উল্টায় যদি ফেলি তাহলে হচ্ছে 41 বাই হচ্ছে 3, এটা হচ্ছে উত্তর। এটাকে আবার হচ্ছে যদি আরও একটু সিম্পলিফাই অথবা অন্য ফর্মে নিয়ে যেতে চান তাহলে সেটা কি হতে পারে, 41 বানাতে হবে। যদি আমরা এখানে লিখি 13, এখানে যদি লিখি 3 তাহলে 3 3 13 39, আর উপরে যদি লিখি 2 তাহলে কিন্তু একই রকম ফরমেশনে থাকে। 3 13 39 যোগ হচ্ছে 2 41/3, এভাবে আমরা লিখতে পারি। সো প্রশ্নের আনসারে যেরকম থাকবে আমাদেরকে সেভাবেই চিন্তা করতে হবে। আমরা যদি এখন লগের কথা চিন্তা করি, যদি লিখি এরকমভাবে লগ এ বি, তাহলে এটাকে আমরা অন্য ফর্মে লিখতে পারবো লগ এ প্লাস লগ বি, কারণ আমরা জানি গুণ আকারে থাকলে সেটা হয় যোগ আকারে। যদি আবার থাকে এরকম যে লগ এভাবে যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? আমরা কিন্তু জানি যে ভাগ আকারে যখন থাকবে সেটা হবে বিয়োগ আকারে, তাহলে এখানে আমরা লিখতে পারি লগ এ মাইনাস লগ বি। যদি আবার সেটা থাকে লগ এম টু দি পাওয়ার পি, তাহলে কি লিখতে পারি? দেখেন এই পাওয়ারটা বাম পাশে চলে আসবে, পাওয়ারটা কোন পাশে চলে আসবে? বাম পাশে, তাহলে আমরা লিখতে পারি পি, তারপরে ছিল লগ এম, পাওয়ারটা বাম পাশে চলে আসলো। আগে আমরা দেখেছিলাম যে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তখন সেটা হয় 1। এখন আমরা দেখব যে লগ 1 সমান হচ্ছে 0।
আর যদি লগের উপরে দেখেন বেজও এ থাকে, পাওয়ারও হচ্ছে এ থাকে, তাহলে হচ্ছে তার মান হবে 1। বেজ এবং পাওয়ার যদি একই থাকে তাহলে তার মান হবে 1। যদি এ সমান n হয়, অর্থাৎ এ সমান n হলে x ইজ ইকুয়াল লগ এ টু দি পাওয়ার n। এ সমান যদি n হয় তাহলে x ইজ ইকুয়াল লগ এ সমান এর পাওয়ার হচ্ছে n। এবার একটু খেয়াল করবেন, x ইজ ইকুয়াল লগ এ n, এটা কিন্তু লিখেছি একটু আগে। দেখেন x ইজ ইকুয়াল লগ এ টু দি পাওয়ার n হলে এই যে এর বেস কিন্তু হচ্ছে n, এটাকে যদি আপনি উল্টান তাহলে হচ্ছে আপনি লিখতে পারবেন এর পাওয়ার হচ্ছে x ইজ ইকুয়াল n। এর উদাহরণ আমরা বিভিন্ন অঙ্কে একটু পরেই দেখাবো। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে লগ এ এম, এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ এ এম। এর ব্যবহার সচরাচর দেখা যায় না, এটা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম, লগ এ বি যদি হয় তাহলে হচ্ছে লগ এম বি বাই লগ এম এ। যদি এরকম পান একাধিক সংখ্যায়, প্রথমে আমরা দেখেছিলাম লগ এ বি, লগ এর পাওয়ার যদি 3টা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি লগ এ এক্স প্লাস লগ এ ওয়াই প্লাস লগ এ জেড। খেয়াল করে দেখেন, এরকম অঙ্ক যদি আপনি কোনো প্রশ্নে পান সেই ক্ষেত্রে প্রথমে যেটা খেয়াল করবেন এর বেস কি আছে। বেস আছে 2, এখন উপরে আছে 1/32। এই 1/32কে বেস 2 ঠিক রেখে আমরা কিভাবে লিখতে পারি, 1/32কে আপনি লিখতে পারেন 2 টু দি পাওয়ার 5, কারণ 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মানে হচ্ছে 4। আচ্ছা, যেহেতু এইভাবে লিখতে পারি, এই জিনিসটাকেই আবার আপনি লিখতে পারেন এভাবে লগ 2, এ 2 এর মান হচ্ছে -5, অর্থাৎ 1 যাই থাকুক না কেন সেটা মাইনাস ওই সংখ্যাটা লেখা যায়। আচ্ছা, এখন খেয়াল করুন, এখানে বেস হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 2, আর এর পাওয়ার আছে -5। এটাকে কিভাবে লিখতে পারি, আমরা বেশ আগেই দেখেছিলাম এই সূত্রটার ক্ষেত্রে। একটু খেয়াল করুন, লগের পাওয়ার যখন m ছিল, এর পাওয়ার যখন আবার p ছিল, তখন pটা বাম পাশে চলে এসেছিল। এই ক্ষেত্রেও একই জিনিস হবে, এর পাওয়ারটা দেখেন -5 আছে, -5 বাম পাশে চলে আসবে। তাহলে কি থাকলো হচ্ছে লগ 2 বেস, এর পাওয়ার হচ্ছে 2। এখন -5 লগ যখন পাওয়ার এবং বেস একই রকম থাকবে তখন এর মান হবে 1। তাহলে আমরা কত পেলাম, উত্তর পেলাম -5। এটাই হচ্ছে উত্তর। এরকম যদি প্রবলেম থাকে তাহলে আমরা আগেরটার মতোই সলভ করতে পারি। এখানে দেখব আমরা বেস কত আছে। বেস আছে হচ্ছে 3, বেস 3 আমরা লিখে ফেললাম। এরপরে যে পাওয়ারটা আছে সেটা বেজের সাথে সমান করে যদি আমরা লিখতে চাই তাহলে কি হবে, দেখেন 1/3 উপরে যদি স্কোয়ার করেন, অর্থাৎ 3 স্কোয়ার, তাহলে কিন্তু বেজের সাথে 3 মিল রাখা যায়। এখন এই লগটাকেই হচ্ছে আপনি কিভাবে লিখতে পারেন, 1/3 স্কোয়ার যেহেতু আছে, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, এর পাওয়ারটা হবে -2। যেহেতু বেস এবং পাওয়ার 3 আছে, সেই ক্ষেত্রে আমরা যা করতে পারি, এর যে পাওয়ারটা আছে সেটা কিন্তু বাম পাশে চলে আসবে, অর্থাৎ -2 লগ
3 এর পাওয়ার হচ্ছে 3। লগ 3 এর পাওয়ার যদি একই রকম থাকে তাহলে হচ্ছে -2 ইন্টু হচ্ছে 1, এর মান হচ্ছে 1, এই এতটুকুর মান হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু উত্তর পেলাম -2। বলা হচ্ছে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? 32-এর যদি 2 ভিত্তিক লগারিদম অর্থাৎ 2 হবে তার বেস, তখন সেটা কি রকম হবে? যেমন আমাদের এটা লিখতে হবে লগ 2 ভিত্তিক অর্থাৎ 2 হচ্ছে এর বেসমেন্ট থাকবে আর 32। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে লিখতে পারবো আমরা এভাবে, লগ 2 ঠিক রেখে এই 32কে যদি 2 এর উপরে কতবার গুণ করব? 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, অর্থাৎ 1 2 3 4 5 বার। তাহলে 2 এর উপরে পাওয়ার হবে 5। যেহেতু 2 এর উপরে পাওয়ার 5, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পাওয়ার চলে আসবে বাম পাশে, অর্থাৎ লগ 2 এর পাওয়ার 2। পাওয়ার মিলে গেলে সেটা হবে 1, অর্থাৎ এখানে আমরা উত্তর পাবো 5 ইন্টু 1 সমান হচ্ছে 5। উত্তর হবে 32-এর 2 ভিত্তিক লগারিদম হচ্ছে 5। যদি বলা হয় 64-এর 2 ভিত্তিক লগারিদম তাহলে হবে 6। যদি বলা হয় এর চেয়ে বড় সংখ্যা অর্থাৎ ডবল 128 তাহলে হবে 7। এরকমভাবে আমরা প্রশ্নগুলো সলভ করব। লগ 2 পাওয়ার হচ্ছে 64 প্লাস লগ 2 টু দি পাওয়ার 8 এর মান কত? এক্ষেত্রে আমাদের বেসকে ঠিক রাখতে হবে। বেস হচ্ছে এখানে 2, উপরে যদি 2 লিখি তাহলে 64 বানাতে হলে আমাদেরকে কত পাওয়ার দিতে হবে? যেহেতু 32-এর ক্ষেত্রে 5, 64 হবে 6 প্লাস লগ বেস হচ্ছে 2, এর পাওয়ারও করব আমরা 2, আর 8 তৈরি করতে হলে আমাদেরকে পাওয়ার দিতে হবে 3, কারণ 2কে 3 বার গুণ করলেই 8 হয়। এখন খেয়াল করুন এই বেস আর পাওয়ার কিন্তু সমান, তাহলে এর উপরে যে পাওয়ারটা আছে সেটা বাম পাশে চলে আসবে। তাহলে লগ 2 এর পাওয়ার 2 প্লাস এই পাওয়ারটা চলে আসবে বাম পাশে, লগ 2 এর পাওয়ার 2। সো এখানে আমরা পেলাম হচ্ছে 6, আর এর মান হচ্ছে 1 প্লাস 3, এর পুরো মান হচ্ছে 1। যেহেতু পাওয়ার বেস সমান, তাহলে 6 আর 3 যোগ করলে হচ্ছে 9 হচ্ছে এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। 2√5 এর উপরে পাওয়ার আছে 400 সমান x হলে x এর মান কত? আমরা এখানে স্টার চিহ্ন দিয়েছিলাম এটার এক্সাম্পল দেখানোর জন্য। x এর মান এখানে দেখেন লগ a টু দি পাওয়ার n হলে মূলত যেই পাওয়ারটা আছে ওই পাওয়ারটা ডান পাশে চলে যায়, আর a এর পাওয়ার হয় বাম পাশের যেই সংখ্যাটা দেওয়া থাকবে। খুব সাধারণভাবেই বললাম। এখানে তাহলে যেটা করতে হবে আমাদের, যেই 2√5 আছে এটা আরেকটু নিচে হওয়ার কথা, 2√5, তার উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে 500। আপনারা একটু কনফিউজড হবেন না। সো এই যে ডান পাশের অংশটা এখানে চলে আসবে আর পাওয়ারটা চলে যাবে এদিকে। এখন খেয়াল করে দেখেন 2√5 এর পাওয়ার হচ্ছে x, এখানে আছে 400। এখানেও আমাদেরকে এই বেসমেন্টটা এরকম করতে হবে। বেসমেন্টটা যদি আমরা এরকম করতে চাই তাহলে অবশ্যই এই 400কে বিভিন্নভাবে ভাঙতে হবে, আর এর একমাত্র পদ হচ্ছে লসাগু করা। তাহলে 2 দিয়ে যদি দিই তাহলে এটা আমরা পাই 200, আবার 2 দিয়ে দিলে 100, 2 দিয়ে দিলে হয় 50, আবার যদি 2 দিয়ে দিই তাহলে পাই হচ্ছে 25। যেহেতু 2 দিয়ে যায় না তাহলে 5 দিয়ে দিব, 5 5 25। তাহলে দেখেন 2 পেলাম কয়টা? 4টা, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে 4। এখন খেয়াল করুন 5 পেয়েছি আমরা 2 বার। এই 5কে যদি আমরা 4টা পাওয়ার বানাতে চাই, যে কোনো সংখ্যাকে আপনি যদি √5 লেখেন আবার √5 লেখেন তাহলে হচ্ছে 5 স্কোয়ার, √5 স্কোয়ার, আর মানে এই √ আর হচ্ছে স্কোয়ারে কেটে কিন্তু 5ই হয়।
তাহলে আমরা কিন্তু লিখতে পারি একটা 5 সমান হচ্ছে 2টা √5। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 2√5 লিখে এর উপরে পাওয়ার 4 দিতে পারি, আর তখনই শুধুমাত্র আমাদের পারপাসটা সার্ভ হবে। সো এই অংশে 2√5 এর পাওয়ার হচ্ছে x, আর এইদিকে আমরা পাই 2⁴ ইন্টু 5 স্কোয়ার, যেটাকে মূলত আমরা এভাবে লিখতে পারি 2⁴ অর্থাৎ √5 তার উপরে হচ্ছে পাওয়ার 4। এখন এটাকে যদি খুব সিম্পলিফাইভাবে বেস সমান রাখতে চান তাহলে এভাবে লিখতে হবে 2√5 এর উপরে হচ্ছে পাওয়ার 4। এখন খেয়াল করে দেখেন এই যে বেস আর এই বেস কিন্তু মিলে গেছে, তাহলে বেস বেস কাটা আমার থাকে হচ্ছে উপরে পাওয়ার x, ওইখানে পাওয়ার হচ্ছে 4। তাহলে x এর মান কিন্তু আমি পেয়ে গেলাম, x এর মান হচ্ছে এখানে 4, উত্তর হবে 4। এই ম্যাথটা কিন্তু আগেরটার মতোই, তেমন কোনো ব্যতিক্রম নেই। খেয়াল করে দেখেন যে এখানে x এর পাওয়ার আছে 324 আর = 4। তাহলে আমরা যেটা করব, এই x এর ওই ডান পাশের পাওয়ারটা এই পাশে চলে আসবে আর সংখ্যাটা চলে যাবে ডান পাশে। তাহলে পাওয়ারকে যদি আমরা ঠিক করতে চাই, একই রকম করতে চাই, তাহলে এই 324 সংখ্যাটাকে আমাদেরকে বাঁধতে হবে। 324কে যদি আমরা লসাগু করি তাহলে কি পাই? এটাকে যদি প্রথমে 2 দিয়ে ভাগ করি তাহলে পাই 162, আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাই 81। যেহেতু 2 দিয়ে যায় না তাহলে 3 দিয়ে যদি করি তাহলে হচ্ছে 27, আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে পাই 9, আবার যায় 3 দিয়ে অর্থাৎ 3। এখন খেয়াল করে দেখেন এখানে 3 পেলাম আমরা 4 বার, 2 পেলাম হচ্ছে 2 বার, অর্থাৎ এখানে 3 এর উপরে পাওয়ার হবে 4, আর একটা 2 মানে হচ্ছে 2টা √2। সো আমরা যদি √2 লিখি তাহলে কিন্তু এর পাওয়ার দিতে পারবো 4। যে কোনো সংখ্যাই হচ্ছে 2 বার √, মানে হচ্ছে ওই সংখ্যাটা। যেমন আমরা যদি √2 ইন্টু √2 অর্থাৎ √2 স্কোয়ার দিই তাহলে হচ্ছে স্কোয়ার এবং রুটে কাটা গিয়ে থাকে হচ্ছে 2, অর্থাৎ 2টা √, লেখা একই কথা। সো আমরা এখানে 2 এবং 2কে লিখতে পারি √2⁴। তাহলে এখানে আমরা লিখতে পারবো x⁴, এই পাশে 3√2 তার উপরে হচ্ছে পাওয়ার 4। সেই ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ারের বাদ আমরা পেলাম x = 3√2। তাহলে x এর মান হচ্ছে 3√2। এই প্রশ্নটা দেখেন, লগ দুইটার ক্ষেত্রেই বেস আছে 2 আর পাওয়ার দেওয়া আছে √6 আর √2/3। এখন খেয়াল করে দেখেন যে আমি যদি এখানে লগ 2 কমন নিই তাহলে এই পাওয়ারগুলো সেখানে হচ্ছে যেহেতু গুণ আকারে আছে, যোগ আকারে আছে, সো ওখানে আমরা লিখতে পারি √6 ইন্টু, যেহেতু পুরোটার উপরে হচ্ছে √, তাহলে হচ্ছে √2, নিচে হচ্ছে √3, এভাবে লিখতে পারি। সো এখানে হচ্ছে লগ 2, এটাকে যদি আপনি কাটেন তাহলে হচ্ছে 6কে 3 দিয়ে যদি ভাগ করেন তাহলে হচ্ছে √2 উপরে, তাহলে আমরা পেলাম √2, আবার হচ্ছে √2। √2 যদি 2 বার হয় তাহলে আমরা লিখতে পারি log 2 √2 তার স্কোয়ার। √2 স্কোয়ার মানে হচ্ছে √, দেখেন √2 স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার এবং রুটে হচ্ছে কাটা, অর্থাৎ 2 পাওয়ারও 2 আর 2 পাওয়ার 2, পাওয়ার এবং বেস যদি সমান হয় তাহলে তার উত্তর হয় 1। এটা সূত্র অনুযায়ী পাওয়ার এবং বেস সমান হলে তার মান হচ্ছে 1। সূচক এবং লগারিদমের যেই ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আপনি যত বেশি খাতা নিয়ে বসে করবেন তত বেশি খুব দ্রুত সলভ করতে পারবেন। অনেক সময় দেখবেন যে আপনার যে কোনো ধরনের পরীক্ষায় এই প্রশ্নগুলো কঠিন হতে পারে যখন আপনি
এটা খাতায় করা অথবা প্রশ্নপত্রে আপনি রাফ করা শুরু করবেন, তখন দেখবেন মাথায় ওই আইডিয়াটা চলে আসবে যে এর উত্তর কি হতে পারে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।